তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। রাত 8টা 25 মিনিটের সময় আমরা প্রথম আগুনের সংবাদ পাই যে পুরানা পল্টনে 26 টাওয়ারে আগুন লেগেছে। তো সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের প্রথম কল এবং দ্বিতীয় কল, আমাদের প্রথম যে গাড়িগুলো আসে এটা, এবং 8টা 32 মিনিটের সময় এখানে ঘটনাস্থলে এসে পৌঁছায়। আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, সে কারণে 7 মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং আইসে আমাদের কার্যক্রম শুরু করি। আমাদের প্রথম রেসপন্ডিং অফিসার আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। এরপর পর্যায়ক্রমে আরও 5টি ইউনিট আসে আশেপাশের ফায়ার স্টেশন থেকে। তো আগুনটা ছিল এই 11তলা ভবনের ছাদে, আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল, এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটা মাত্র দরজা, তার কোনো জানালা নাই, এবং মাল দিয়ে ঠাসা অবস্থায় ছিল। তো সে কারণে আমাদের যেহেতু হাইরাইজ বিল্ডিং, উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেশার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা এটা খুবই কষ্টকর ছিল। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। 12টা 25 মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, বাট অগ্নি নির্বাপন করতে আরও একটু সময় লাগবে, যেহেতু প্রচুর পরিমাণ মালামাল প্লাস্টিক আইটেম আছে। যখনই আমরা মালামাল সরাচ্ছি তখন আবার ছোট ছোট ফ্লেম বের হচ্ছে বা ধোঁয়া বের হচ্ছে, এই জন্য পুরো কমপ্লিট করতে আমাদের আরও সময় লাগবে। বাট আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই বা আগুন ছড়ানোর বা বিস্তার লাভ করার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের মাধ্যমে আরও একটা কথা বলতে চাই, যেটা হলো যে এই হাইরাইজ বিল্ডিং যেটা আছে এর আশেপাশে কিন্তু আরও হাইরাইজ বিল্ডিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আগুনটা আশেপাশের বিল্ডিংয়ে ছড়াতে পারে নাই। আগুনটা কিন্তু ছড়িয়ে যেতে পারতো যে অবস্থা ছিল। তো আমি আপনাদের মাধ্যমে বিল্ডিং ওনার্সদেরকে বলতে চাই, যারা আশেপাশে এরকম বিল্ডিং আছেন ওনারাও যাতে খেয়াল রাখেন যে পাশের বিল্ডিংয়ে এরকম কোনো অবৈধ স্থাপনা থাকে কিনা। কারণ এই ভবনে ছাদ খোলা থাকার কথা, সেখানে যদি আগুন নিচের ফ্লোরে লাগতো মানুষ ছাদে গিয়ে আশ্রয় নেবে, এটা হলো স্বাভাবিক কথা। অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তো ভাগ্যের বিষয় যে দোকানে বা যারা ছাদে আগুন লেগেছিল লোকজন সব নিচে নেমে এসেছে, কোনো আহত বা নিহত হয়নি। তো এই ছিল আগুনের সর্বশেষ পরিস্থিতি।